গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। স্বাধীনতা দিবসের রাতে হুগলির ব্যান্ডেলে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপান দুই যুবক। খুনের চেষ্টার অভিযোগে ওই দুই যুবককে আটক করল পুলিশ। হুগলির চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া চলছিল। সামনের মাঠে বসেছিল কয়েকজন যুবক। হঠাৎ দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক। রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হয় অভিজিৎ মিত্র, তার হাতে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। রাহুলের গলায় 18টি সেলাই দিতে হয়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ আইসি উত্তম শর্মা, এসিপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। রাহুলের দাদার একটি গাড়ি বেশ কিছুদিন আগে কেউ পুড়িয়ে দিয়েছিল। সেই বিবাদের জেরেই এদিনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ কি এবং ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, ঘটনা সম্পর্কে আমি ঠিক জানি না। আমি শুনলাম যে যে ঘটনাটা ঘটেছে তোমার বসবাজার থেকে, মানে পিকনিক খাওয়া দাওয়া বোধহয় চলছিল, সেখানে বসবাজার হয়েছে। সেখানে বসবাজার থেকে ঝামেলা হয়েছে। আমাদের ওয়ার্ডে কর্মীরা আমাকে খবর দিল। খবর দেওয়ার পর আমি এখানে এসেছি। এসে দেখলাম দুজন আহত রয়েছে এবং তাদের অবস্থা একজন সিরিয়াস রয়েছে, সিরিয়াস কন্ডিশনে রয়েছে, আর একজন মোটামুটি আহত রয়েছে। ঘটনাটা ঘটেছে আনুমানিক আনুমানিক 10টা কাছাকাছি ঘটনাটা ঘটে। তারা কি পিকনিক করছিল? হ্যাঁ, তারা কি পিকনিক করছিল? তারা একটা তো আয়োজন ছিল আজকে 15ই আগস্টের ব্যাপার। না, মনে হয় আমার ব্যক্তিগত পিকনিক নিয়ে যেতে পারে। শোনা গেছে যারা আহত হয়েছে? আহত হয়েছে কি বুড়ো বুড়ো ভালো নাম কি? কজন আহত হয়েছে? দুজন আহত। দুজন আহত হয়েছে। কি করলো মূলত এই ঘটনাটা? মূলত নাম একজনের নাম উঠে আসে, যারা জানলাম উত্তম, একজন শুভ, ওর ভাই বোধ আছে। দুজন মিলে সম্ভবত করেছে, ঘটনাটা ঘটেছে। কিভাবে মেরেছে ও তো আমি খেয়ে শুয়েছি, সবে বোন ফোন করেছে যে বলছে এরকম বুড়োকে এরকম ওকে কুবিয়েছে। তাই শুনেই আমরা চট করে চলে এসেছি। এবার বললো যে কি ছুটকা না কি কি নামটা উত্তম নাকি, হ্যাঁ এরা, এইটুকুনি আমি শুনলাম। ব্যাস, আমার বাড়ি হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটির বাস টার্মিনাস থেকে কলকাতা জোকা পর্যন্ত এসি বাসের পথ চলা শুরু হলো স্বাধীনতা দিবসের দিনে। নৈহাটি বাস টার্মিনাস থেকে জোকা পর্যন্ত নতুন এসি বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার সাথে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। সবুজ পতাকা উড়িয়ে এই বাস পরিষেবায় উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই বাস টার্মিনাস উদ্বোধন হলেও পরিত্যক্ত হয়েই পড়েছিল এই টার্মিনাসটি। সেটি কাজে লাগানোর জন্য এখান থেকে এই বাস পরিষেবার সূচনা হলো বলে জানান পরিবহন মন্ত্রী অর্জুন সিং। 10টা বাস এখান থেকে এসি বাস চালু হচ্ছে। নৈহাটি থেকে আমাদের দল, আমাদের সরকার ঠিক করেছে নৈহাটি থেকে রাজ্যের সব জায়গা কানেকশন থাকবে বাসের। আজকে প্রথম ক্ষেপে নৈহাটি থেকে জোকা এই বাস টার্মিনাসটাকে আমরা আরো অ্যাডভান্স করব। এখানে সব তৃণমূলের লোকেরা দখল করে বসেছিল। আমাদের বিধায়ককে নিয়ে আজকে আমরা 10টা এখানে উদ্বোধন করলাম। আগামী দিন এখান থেকে সারা বাংলা বাস চলবে। আর এই জায়গাগুলো যারা অসাধু ব্যক্তিরা যারা দখল নিয়ে এখানে ব্যবসা করছিল সেগুলোকে সরিয়ে দিতে হবে। আর এখানে গেট ফেট আমরা লাগিয়ে দিচ্ছি। গেট লাগালে একটু সুরক্ষিত থাকবে। প্রায় 400 বছরের তোলাফটককে আমূল সংস্কারের পর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হলো আদি তোলাফটক সার্বজনীনের পক্ষ থেকে।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে চুঁচুড়া আদি তলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতি এক নতুন অধ্যায়ের সূচনা করল। এবারে ৭৬ বছরের পদার্পণ করল এই পুজো কমিটি। আর ৪০০ বছরের রাজদের তৈরি ফটকটির আমূল সংস্কার করল। এই স্থাপত্য শিল্পটিকে পুনরুদ্ধার করল, উন্মোচন করলেন বিধায়ক সুবীর নাগ। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী শৈলেন নন্দী, পার্থ সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুবীর নাগ বলেন, এই যে দুটি স্তম্ভ ছিল এটা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পুরোনো তলাফটক বারোয়ারি তারা দায়িত্ব নিয়ে এর যে সংস্কার করলেন প্রশংসাপ্রাপ্ত। আমি এই বারোয়ারির সকল কার্যকর্তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তারা চুঁচুড়া শহরের এক ইতিহাসকে মানুষের সামনে আবার জীবন্ত করে তুললেন। সকলকে আমার অভিনন্দন। অন্যদিকে সমগ্র কর্মসূচি প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে পার্থ প্রতিম দত্ত এক সাক্ষাৎকারে বলেন, চুঁচুড়ার গৌরবময় অধ্যায় সূচিত করল আদি তলাফটক সর্বজনীন দুর্গোৎসব সমিতি। তাদের এই ৭৬ বছরে ৪০০ বছরের পুরনো ওলন্দাজ কর্তৃক নির্মিত যে স্তম্ভ তলাফটক নামাঙ্কিত ছিল ধ্বংসপ্রাপ্ত হলে আদি তলাফটক সর্বজনীন দুর্গোৎসব সমিতি পুনর্নির্মাণ করল এবং ১৫ই আগস্ট এই স্থাপত্য শিল্পের উপর নতুনভাবে শিলমোহর দিল যে এই ইতিহাস যেন বিলীন না হয়ে যায়। আর এবছরের আমাদের হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরের সমাজসেবী প্রদীপ দে ম্যারাথন পতাকা উত্তোলন করলেন। দেশের ৮০তম স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবসের উদযাপনে মাতল তারকেশ্বরের মানুষ। একই সাথে এদিন তারকেশ্বরে বিশিষ্ট ফল ব্যবসায়ী তথা সমাজসেবী প্রদীপ দে ম্যারাথন পতাকা উত্তোলন উৎসবে মাতেন। এদিন সকালে তিনি তার ক্লাব বাঘাযতীন পাঠাগারে প্রথম দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এবং সুইমিং পুল সংলগ্ন জয়কৃষ্ণ বাজার মোড় এলাকায় পতাকা উত্তোলন করেন। এ বিষয়ে প্রদীপ দে সাংবাদিকদের কি বলছেন শুনবো। মানে স্বাধীনতা দিবস এটা সবারই মানে করা উচিত এবং আমাদের মুখ্যমন্ত্রী যে পরে ঘর ঘর তিরঙ্গা এটা একটা মানে এবছর প্রথম চালু হলো আর সামনের বছর থেকে এটা আরো ভালো হবে। আর আমাদের ক্লাবের বাহাদুর ক্লাবের হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া
9875466020 ELMC. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সাংবাদিকতা থেকে কবিতা প্যান্ডেলে উদ্যমী যুবক অভিষেক গুপ্তা কবিতা প্রকাশিত হলো কলকাতায়। সাংবাদিকতা থেকে লেখালেখির জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন প্যান্ডেলের সমাজসেবক অভিষেক গুপ্তা। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার বীরেন্দ্র মঞ্চ ভবনে প্রকাশিত হলো তার লেখা দুটি কবিতা। অভিষেকের লেখা কবিতা স্বাধীনতার ক্যানভাস এবং মানুষ মানুষের জন্য প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্য জীবনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। সহযোগিতায় ছিল মোমন ও বার্তা প্রকাশনা। এই বিশেষ অনুষ্ঠানে অভিষেক গুপ্তার হাতে তার প্রকাশিত বই, সার্টিফিকেট ও মোমেন্টো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি শুভেচ্ছা ও গ্রহণ করেন। কবিতার প্রকাশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তা নবীন লেখক অভিষেক গুপ্তা। আমাকে সংবর্ধনা দেওয়া হয় লেখক হিসেবে। আমার দুটো বই লেখা প্রকাশ হয়েছে, একটা হচ্ছে মানুষ মানুষের জন্য আর একটা স্বাধীনতার ক্যানভাস। এবং আমাকে শুধু বই নয়, একই সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয় এবং মেমেন্টো দেওয়া হয়, দিয়ে সংবর্ধনা জানায়। এতে আমি সেই কমিটিকে খুব কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। আমার মতন সামান্য লেখককে ওই জায়গাতে সুযোগ দেওয়ার জন্য। এবং এই যে দুটো লেখা লিখেছি, দুটোই কিন্তু আমার এই প্রথম প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আর যারা করেছে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, প্রীতম চক্রবর্তী, মানে আমাকে যে জায়গাটা এখানে চান্স দিয়েছে সেই প্রীতম চক্রবর্তী সহ তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ দিয়ে জয় করা যায়, তাই আমি এই বইটা লিখেছি শুধু তোমাকেই ভালোবেসে। আপনারা অবশ্যই পড়বেন, আমার খুব ভালো লাগবে। কিছু কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হীরক জয়ন্তী বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির। চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি এবার হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। ইতিমধ্যেই পুজো কমিটির কাঠামো পুজো হয়ে গেছে। এই কমিটি পুজোর পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে সারা বছর। আজ পূজা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। রক্তদাতাদের উপহার দেওয়া হয় চারা গাছ। এবারের কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। উত্তরাঞ্চল সার্বজনীন চিত্র কমিটি এবছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ। প্রত্যেক বছরের মতো আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এবং এবারের লক্ষ্য হচ্ছে মানে হীরক জয়ন্তী বর্ষ যেহেতু 60 বছর, এই 60 জন লক্ষ্য রয়েছে। আর এর সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির চলে যাবে। সবাই যাতে সুবিধা হয় তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করাচ্ছে। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া ঠাকুরগলি গ্রিন ক্লাবের উদ্যোগে ফুটবল লীগ অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের দিনে চুঁচুড়া ঠাকুরগলি গ্রিন ক্লাবের উদ্যোগে চুঁচুড়া ময়দানে ঠাকুরগলি ফুটবল লীগ 2026 অনুষ্ঠিত হয়ে গেল। তিরঙ্গা পতাকা হাতে জাতীয় সঙ্গীতকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ফুটবল খেলা শুরু হয়। চূড়ান্ত পর্যায়ের খেলার পর বিজয়ী
বিজেতা দলের হাতে সুদৃশ্য ট্রফি ও উপহার তুলে দেওয়া হয়। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।